সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই খুব ভালো আছেন। সারাজ শান্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি দেয়ালের দেশ মুভিটির পঞ্চম দিনের কালেকশন নিয়ে, জিন 2 এর পঞ্চম দিনের কালেকশন নিয়ে, সুপারস্টার সাকিব খানের রাজকুমারের পঞ্চম দিনের কালেকশন নিয়ে, লিপস্টিকের পঞ্চম দিনের কালেকশন নিয়ে এবং মির্জা সিনেমার পঞ্চম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন যে আজকে অফিস আদালত খুলে গেছে, তার জন্য প্রতিটি সিনেমায় কিন্তু অন্য দিনের তুলনায় ইনকামটা একটু কম করছে। তো রাজকুমারেরও একটু ইনকাম কম করছে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে রয়েছে দেয়ালের দেশ, যার বাজেট ছিল 2 কোটি টাকা। সিনেমাটি কিন্তু ভালো হয়েছে, কিন্তু ইদানিং এই লাশ ঘর সিনেমার নকল এই প্রতিবাদ উঠে সিনেমাটির কালেকশন কমে গেছে, সিনেমাটির শো কিন্তু কমে গেছে, তার জন্য এই সিনেমাটির ইনকাম কমে গেছে। তো যাই হোক, দেয়ালের দেশ সিনেমাটি পঞ্চম দিনে বাংলাদেশ থেকে কালেকশন করলো 14 লাখ টাকা, টোটাল দাঁড়ালো 1,39,00,000 টাকা। এরপরে রয়েছে মনা জিন 2, যার বাজেট ছিল 2 কোটি টাকা। তো এই সিনেমাটি কিন্তু ইদানিং আরো বেশি চলছে আগের তুলনায়। তো এই সিনেমাটি পঞ্চম দিনে বাংলাদেশ থেকে কালেকশন করলো 24 লাখ টাকা, টোটাল দাঁড়ালো 84 লাখ টাকা। এরপরে রয়েছে সকলের প্রিয় সিনেমা রাজকুমার, সুপারস্টার সাকিব খানের রাজকুমার, যার বাজেট ছিল 10 কোটি টাকা। তো এই সিনেমাটি খুব ভালো রিভিউ পাচ্ছে, ফলে ইনকাম করছে ভালো। আজকে বাংলাদেশ থেকে এই সিনেমাটি ইনকাম করছে 1,28,00,000, টোটাল দাঁড়ালো 13,14,00,000 টাকা। তো এই সিনেমাটি 50 কোটি টাকার উপরে বিজনেস করবে, এটা আমাদের সকলের আশা। তো এরপরে রয়েছে ইন্ডিয়াতে মুক্তি পাওয়া মির্জা সিনেমা, যার বাজেট ছিল 4 কোটি টাকা। তো এই সিনেমাটি এভারেজ ভালোই চলছে, রিভিউ ভালো, ফলে এই সিনেমাটি আজকে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করছে 16 লাখ টাকা, টোটাল দাঁড়ালো 2,27,00,000 টাকা। এরপরে রয়েছে পূজা সেরির লিপস্টিক, যার বাজেট ছিল 1.5 কোটি টাকা। তো সিনেমাটি অনেক কম চলছে, যার ফলে বাংলাদেশ থেকে পঞ্চম দিনে কালেকশন করলো 6 লাখ, টোটাল দাঁড়ালো 46 লাখ টাকা। তো আপনাদের কাছে এই সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে ভালো কোনটা লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আমার মতে আপনারা রাজকুমারী কমেন্ট করবেন। তো আবার বলছি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।